জমি মাপার নিয়ম। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে জমি মাপা শেখাবো। তো ভিডিওটি অবশ্যই দরকারি এবং উপকারী, সেজন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে ভুলে গেলে আবার দেখে দেখে কাজগুলো আপনি শিখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দেই। তো জমি মাপার নিয়ম, জমি মাপা শেখার জন্য প্রথমে আপনি যেই জমিটি মাপবেন সেই জমিতে গিয়ে জমির আকৃতি দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে আকৃতি নির্ণয়, কারণ জমির আকৃতি যেমন হবে জমি মাপার নিয়ম এবং সূত্র তেমন হবে। অর্থাৎ আকৃতি পাল্টে গেলে সূত্র পাল্টে যাবে, আকৃতি পাল্টে গেলে নিয়ম পাল্টে যাবে। তাহলে জমি মাপতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আকৃতি নির্ণয় করা। তো এখানে আমরা একটা জমির মতো এঁকেছি। এই আকৃতিটা আপনারা দেখতে থাকেন যে এটা কিসের মতো হয়েছে, হ্যাঁ, আয়তাকার নাকি বর্গাকার নাকি রম্বস নাকি সামান্তরিক নাকি ট্রাপিজিয়াম, কোনটার মতো হয়েছে আপনারা দেখেন, দেখে বলতে থাকেন। আর না পারলেও সমস্যা নাই, আমি বলে দিচ্ছি একটু পরে। 2 নম্বর কাজ হচ্ছে মাপ নেওয়া। আপনাকে সেখানে গিয়ে জমিটার মাপ নিতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে জমিটার আকৃতি যেমন হবে, যেই সূত্র হবে সেই সূত্র অনুযায়ী মাপ নেওয়া। এটা হচ্ছে আপনার তৃতীয় কাজ। তো চলেন, প্রথম কাজ যেহেতু আকৃতি নির্ণয় করা, আমরা জমিতে আসলাম, এসে আমরা দেখলাম যে জমিটা 1 2 3 4 4 কোণা বটে, কিন্তু জমির একটা সমস্যা কি, জমির এই কোণাগুলো কি নয় 90 ডিগ্রি নয়। এই কোণা আর এই কোণা, এই দুইটা কোণা হচ্ছে কম 70 ডিগ্রি। আবার এই কোণা এবং এই কোণা, এই দুইটা কোণা আবার মোটামুটি হয়ে গেছে মনে করেন যে 100 ডিগ্রি বা আরও বেশি, 110 ডিগ্রি এরকম বেশি হয়ে গেছে। তো এই বেশি হওয়ার কারণে, কোণা 90 ডিগ্রি না থাকার কারণে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হওয়ার কারণে এই জমিটাকে বলবে রম্বস। এই জমিটার নাম কি? রম্বস। আমি এখানে একটু লিখে দিই। হ্যাঁ, এই জমিটার নাম বলবে রম্বস। রম্বস আকৃতির জমি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা জমির আকৃতি নির্ণয় করে ফেলেছি, এই জমির নাম হচ্ছে রম্বস। 2 নম্বর কাজ হচ্ছে মাপ নেওয়া। মাপ আপনি কিভাবে নেবেন? যেই দিকটা একটু লম্বা সেই দিকের মাপ আগে নেবেন। এই কোণা থেকে এই লম্বা কোণার দিকে মাপ নিলে এটাকে বলে বড় কর্ণ। যেহেতু এটা মাপটা লম্বা বড় হচ্ছে সেজন্য বড় কর্ণ। তো মনে করেন যে আপনার হাতের যে ফিতা আছে, ফিতা দিয়ে 2 জনে বা 3 জনে মিলে সুন্দর করে এই মাথা থেকে ওই মাথা মাপ নিলেন। মাপটা এখন আপনি লিখবেন। এখন সূত্রটা দেখেন, রম্বসের সূত্র কি? বড় কর্ণ গুণ ছোট কর্ণ ভাগ 2 সমান সমান ক্ষেত্রফল। তাহলে বড় কর্ণ আমরা মাপ নিলাম, আনুমানিক একটা মাপ আমরা ধরি 120 ফুট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার গুণ দিলাম। এবার ছোট কর্ণ, আবার মনে করেন যে আপনার ফিতা ধরে এই ছোট কোণের দিকে এক কোণা থেকে আরেক কোণার একটা মাপ নেবেন। তো ছোট কোণার মাপ আমরা ধরলাম যে 105 ফুট। তাহলে বড় কর্ণ গুণ ছোট কর্ণ, হ্যাঁ, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়া আছে, আমরাও ব্র্যাকেট দেই, আমরা অঙ্কটা সরল করব। তারপর কি আছে? ভাগ 2। হ্যাঁ, অঙ্কটা আমরা এবার তুলে ফেলেছি। এবার আমরা কি করব, এটাকে সরল অঙ্কের নিয়মে আস্তে আস্তে এগোবো। সরল অঙ্কের নিয়ম কি? ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেইটা আগে করতে হবে। আমার ছোট মোবাইলটা কই? ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে করতে হবে, সেই হিসাবে আমরা সেইটা আগে করব। তাহলে কত? 120 গুণ 105। 120 গুণ 105। এই দেখেন 120 গুণ 105 কত হয়েছে? 12,600। 12,600। তাহলে এই পর্যন্ত অঙ্ক শেষ। এখন বাকি রয়েছে কি? ভাগ 2। এটা বাকি রইল। আচ্ছা, আমরা একটু এদিকে নিয়ে যাই, তাছাড়া হচ্ছে না। তাহলে 1202কে এখন ভাগ দেন, সরি 12,200কে ভাগ 2 দিয়ে ভাগ দেন। তাহলে হয়ে গেল কত? 6,300। 6,300 এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল, অর্থাৎ 6,300 বর্গফিট জমি এখানে আছে। এখন এটা হলো আমাদের, যারা আমিন তারা আমরা এটা বুঝি 6,300, যারা ইঞ্জিনিয়ার তারা বোঝে। কিন্তু জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে যে এখানে কয় শতক বা কয় কাঠা জমি আছে সেটা বলো। তো আপনি যদি শতক বের করতে চান তাহলে আপনার কাজ হচ্ছে 435.60
এটা দিয়ে ভাগ দিলেই সঙ্গে সঙ্গে এখানে কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা ভাগ দেই, ভাগ হচ্ছে 435.60, 14 শতক জমি আছে এখানে। এখানে কত জমি আছে? 14 শতক। 1 আর 4 14.46, 14.46 মানে 46, মানে আর 4 পয়েন্ট হইলেই এখানে 14.5 শতক হতো। তো একটু 14.5 শতকের থেকে সামান্য একটু কম আছে। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? শতক। এটা হচ্ছে আমাদের শতকের পরিমাণ। এখন আপনি যদি এটা কাঠা বের করতে চান তাহলে এই যে এই 6300 এই সংখ্যাটাকে 720 দিয়ে ভাগ দিলেই কাঠা কত আছে সেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ সেগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে রাখেন, তাহলে বারে বারে দেখে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।